আমরা আজকে খায়রুজ বেসিক ম্যাথ বইয়ের বীজগণিত অংশের ফাংশন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা 1 নম্বর অঙ্ক থেকে দেখা শুরু করব। 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে ফাংশন অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x² মাইনাস 3 হলে ফাংশন অফ -1 এর মান কত। এই অঙ্কগুলো খুবই সহজ, শুধুমাত্র আমাদের কাছে দেখতে হবে এখানে ফাংশন কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স এর মানটা এই রাশিটা দিয়ে বর্ণনা করা হয়েছে। এখন এই এক্স এর পরিবর্তে যদি আমরা -1 বসাই ফাংশনে, তাহলে এই ফাংশনটা কত মান প্রডিউস করবে বা কত মান আসলে এখান থেকে পাওয়া যাবে সেই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে মুদ্রা কথা হইলো আমরা ফাংশন অফ এক্স এর পরিবর্তে এই ফাংশন অফ -1 এটা বসাই দেবো, অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা -1 বসাবো, তাহলে যে মান পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। খুব সহজ জিনিস, একটু দেখে ফেলি। দেখা যাক এখানে যদি x² বলি, মানে সরি এক্স টু দি পাওয়ার 4, তার মানে কি -1 এর পাওয়ার হচ্ছে 4, এক্স এর পরিবর্তে -1 বসাইলাম এবং তার পাওয়ার হচ্ছে 4, প্লাস 5 এক্স এর পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে -1 এর স্কোয়ার, রাইট, এবং পরে হচ্ছে -3। তাহলে আমি একটা কথা আপনাদেরকে এর আগেই বলে এসেছি, সেটা হলো যে মাইনাসের উপরে যদি মানে মাইনাস কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জোর হয় তাহলে সেটা মূলত প্লাস হয়ে যায়। অর্থাৎ -1 এর পাওয়ার আছে হচ্ছে 4, এই 4 হচ্ছে জোর সংখ্যা, এই জন্য মাইনাস এর পরিবর্তে এখানে এই সংখ্যাটার ভ্যালু হয়ে যাবে প্লাস। এবং এরপরে আপনার পাওয়ার 4, 1কে 4 বার যদি গুণ করি, 1 × 1 × 1 × 1, তাতে 4 এককে 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 একই হয়, তাই তো। তার মানে 1 এর পাওয়ার 4 করলে 1 হবে, এবং যেহেতু এই যে মাইনাস আছে এবং পাওয়ার যেহেতু জোড় সংখ্যক, সুতরাং এটা +1 হবে। এরপরে যেটা হচ্ছে যে -1 এর পাওয়ার হচ্ছে 2, মানে আমি আবারও বলি যে মাইনাস যদি কোনো সংখ্যা থাকে তার উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে সেটার ভ্যালুটা প্লাস হয়ে যায় বা পজিটিভ হয়ে যায়। সুতরাং এখানে এইটার ভ্যালু হবে 1 এবং তার সাথে 5 গুণ করলে হবে 5কে 5। এখন প্লাস হবে না মাইনাস হবে সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, যে আমরা এরকম করতে পারি, -1 এর স্কোয়ার মানে হচ্ছে -1 ইন্টু হচ্ছে -1, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 × 1 = 1। এই জন্য বলছি যে পাওয়ার যদি আমাদের জোড় সংখ্যক থাকে তাহলে আমরা সেটার মান প্লাস হবে আর কি, সেটা প্লাস লিখব। এরপরে হচ্ছে -3, তাহলে দেখা যাচ্ছে 6 - 3 মানে হচ্ছে টোটালটার মান হচ্ছে 3। আমি অনেকগুলো কথা আসলে বলে আপনাদেরকে অঙ্কটা করাইলাম এই কারণে যে পরবর্তী অঙ্ক করতে আরও অনেক সুবিধা হবে, খুব দ্রুত আমরা যদি প্রথম অঙ্কটা ভালোভাবে বুঝতে পারি পরের অঙ্কগুলো খুব দ্রুত করতে পারবো। 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে x³ প্লাস 2x² - 3 হলে ফাংশন অফ -3 এর ভ্যালু কত বা এর মান কত। আমরা যে জিনিসটা বললাম যে এক্স এর পরিবর্তে, তো আমরা যে জিনিসটা বলছি যে আমরা এক্স এর পরিবর্তে -3 বসাবো, সেজন্য আমরা কি করব, যে এক্স এর পরিবর্তে -3 এবং তার হচ্ছে কিউব, এরপরে হচ্ছে 2 এবং এরপরে হচ্ছে এক্স এর পরিবর্তে বসাবো -3 এর স্কোয়ার এবং সর্বশেষ হচ্ছে -3। তাহলে আমরা বলছিলাম যে মাইনাস সংখ্যার উপরে যদি কিউব থাকে, মানে এখানে -3 এর উপরে যদি বিজোড় সংখ্যক যদি পাওয়ার থাকে তাহলে সেই মানটা হয় মাইনাস। সুতরাং এটার মান যাই হোক সেটা হবে মাইনাস ভ্যালু। এবং 3 এর কিউব করলে হয় 3 × 3 = 9, 3 × 9 = 27। কিভাবে হয় একটু বলে দিই। 3 এর কিউব অবশ্যই আপনারা নির্ণয় করতে পারেন, তারপরে আমি একটু করে দিই। দেখুন -3 ইন্টু হচ্ছে -3 ইন্টু হচ্ছে -3, তাই তো। -3 এর কিউব মানে হচ্ছে -3 কে 3 বার গুণ। এরপরে যেটা করতে হয় মাইনাসে মাইনাসে প্লাস, এবং তারপরে প্লাসে মাইনাসে আবার হয়ে যায় মাইনাস, এবং 3 × 3 = 9 এবং 3 × 9 হয় 27। এইভাবে -27 এখানে আসছে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা, কারো সমস্যা নেই কোথাও। এরপরে হচ্ছে -3 এর স্কোয়ার মানে হচ্ছে যেহেতু পাওয়ার জোর আছে সুতরাং এটা হয়ে যাবে পজিটিভ, এবং 3 এর স্কোয়ার করলে হয় 9, তাহলে +9 আর কি। এখানে 9 এর সাথে 2 যদি গুণ করি তাহলে হবে 9 × 2 = 18, তাই তো। তাহলে +18 এবং মাইনাস হচ্ছে 3,
তাহলে দেখা যাচ্ছে এখানে আমার থাকতেছে হচ্ছে -27 এবং হচ্ছে -3, মোট হচ্ছে -30 এবং তার সাথে প্লাস হচ্ছে 18। তাহলে 30 থেকে 18 আমরা যদি -13 এর সাথে যদি +18 করি তখন আমাদের রেজাল্ট কত আসবে। এটা করার জন্য আমরা কি করব, যে যদি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা মাইনাস করে দিব এবং বড় সংখ্যা অনুসারে সাইন বসাবো যদি আমাদের মাইনাস করতে হয়। তাহলে 30 থেকে 18 গেলে থাকে হচ্ছে 12 এবং বড় সংখ্যা এখানে হচ্ছে 30, সেজন্য বড় সংখ্যা অনুসারে মাইনাস বসাই দিচ্ছি। আমি আবার একটু বলে দেই, মাইনাস করার সময় আমরা কি করব, সবসময় বড় সংখ্যা থেকে মাইনাস করব। বড় সংখ্যা থেকে মাইনাস করার পরে বড় সংখ্যা অনুসারে আমরা সাইন বসাবো। বড় সংখ্যায় যে সাইন থাকবে সেই সাইন বসাই দেবো, তাহলে কিন্তু আমাদের মাইনাসটা হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ ফলটা আমরা পেয়ে যাব। তো এই ক্ষেত্রেও সেই জিনিসটাই করলাম, 30 থেকে 18 মাইনাস করার পরে আমরা বড় সংখ্যার সাইন হচ্ছে মাইনাস, সেজন্য মাইনাস বসাই দিলাম। এখানে যদি 30 থেকে 18 মাইনাস করতে হইতো তাহলে মানে শুধুমাত্র +30 থেকে মাইনাস করা লাগতো 18, তাহলে কিন্তু বড় সংখ্যা হচ্ছে আপনার 30 বসতো এবং সাইন হইতো তখন প্লাস। পরের অঙ্কে চলে যাচ্ছি, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 4a² + 11a + 6 = 0 হলে a এর মান কত। তো এখানে আসলে কি আমাদের এখানে a এর মান কত হইলে আপনার এগুলো 0 হবে। বের করার সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে এটাকে ফ্যাক্টরাইজ করা যায়, ফ্যাক্টরাইজ করে আপনার ভ্যালুটা বের করা যায়, অথবা আমরা অপশন টেস্ট করেও এখানে বের করতে পারি। এই a এর ভ্যালুটা মানে a নাম্বারে যে -2 আছে সেটা যদি এখানে বসাই দিই তাহলে যদি 0 হয় তাহলে বুঝবো a নাম্বার অ্যান্সার, নাহলে b নাম্বার দিয়ে চেক করবো, নাহলে c নাম্বার অথবা d নাম্বার দিয়ে চেক করব। খুবই সহজ জিনিস। অথবা এটাকে আমরা যে কাজটা করতে পারি, এটাকে মিডল টার্ম ব্রেক করতে পারি, অথবা যাই হোক উৎপাদক করতে পারি। উৎপাদক করার পরে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। তো আমরা একটু উৎপাদকটা করে ফেলি, দেখি উৎপাদক করে কিভাবে বের করা যায়। এখানে 4a² আছে প্লাস হচ্ছে 11a প্লাস হচ্ছে 6, তাই না? তাহলে 4 × 6 = 24, এই দুইটাকে গুণ করলে হয় হচ্ছে 24। তাহলে এই 11কে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে 11 হয় আর গুণ করলে হয় 24। তাহলে কত দিয়ে গুণ করলে 24 হয়? 3 এবং 8, 3 × 8 = 24, তাই না? তাহলে 3 এবং 8 যোগ করলে 11 হয় এবং গুণ করলে 24 হয়। সুতরাং 8 এবং 3 নেব। 4a² + 8a প্লাস হচ্ছে 3a, দেখুন 3a এবং 8a মিলে হচ্ছে 11a প্লাস হচ্ছে 6। এখান থেকে আমাদের কমন যাবে 4a, কমন গেলে থাকে এখানে a প্লাস হচ্ছে 2, এখানে +3 কমন যাবে, থাকবে হচ্ছে a + 2। তাহলে দেখা যাচ্ছে a + 2 আমাদের উভয় পক্ষ থেকে কমন এবং আনকমন হচ্ছে 4a + 3। এখন একটা জিনিস দেখেন যে এই সংখ্যাটা সমান 0 দেওয়া ছিল, অর্থাৎ এই পুরো রাশিটার ভ্যালু আমরা 0 আমাদের দেওয়া ছিল। আমি অবশ্যই এখানে 0 লিখে আসি নাই, এখানে ইচ্ছা করলে লিখে আসা যায়, ঠিক আছে? তাহলে এখন দেখেন এইটা গুণ অবস্থায় আছে, সুতরাং আমরা বলতে পারি যে এইটা সমান 0 হয়েছে অথবা এইটা সমান 0 হয়েছে, যে কোনো একটার ভ্যালু 0 অবশ্যই আছে। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে a + 2 = 0, অথবা a = হচ্ছে -2, অথবা আমরা বলতে পারি যে 4a + 3 = হচ্ছে 0, অথবা আমরা লিখতে পারি হচ্ছে 4a = -3 or a = হচ্ছে -3/4। সুতরাং এর এই দুইটা ভ্যালুর জন্য এই রাশিটার ভ্যালু 0 হয়। তাহলে বলেন তো যে এখানে আমাদের দেওয়া আছে কোন রাশিটা, কোনটা মান? এ নাম্বারের মানটা দেওয়া আছে, এই নাম্বার মানে -2, এইটা যদি আমরা এখানে বসাই তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি আমরা অপশন টেস্ট করে কিভাবে এই অঙ্কটা করতে পারি। সো অপশন টেস্ট করার উপায়টা কি? উপায় হচ্ছে যে এই -2 এটা a এর পরিবর্তে বসাই দেব। তাহলে দেখেন 4 × হচ্ছে -2 এর স্কয়ার প্লাস 11 × হচ্ছে -2, তারপরে হচ্ছে +6। এটা কি কোথায় বসাইলাম? এই -2টা কোথায় থেকে পেলাম? -2টা আমরা অপশন থেকে পাইছি। প্রথম অপশনটা আমরা বসাই দেখব যে 0 হয় কিনা, যদি হয় তাহলে এটাই আনসার। সো 4 এবং এটা হচ্ছে আপনার হবে 4 × 4 = 16, তাই না? 4 × 4 = 16 হবে কেন, কিভাবে বলেন তো?
এই অংশটা সমান হয়ে যাবে হচ্ছে, যেহেতু পাওয়ার জোর আছে সুতরাং এটা পজিটিভ হবে এবং 2 দ্বিগুণ হবে 4, এবং 4 এবং 4 গুণ করলে হয় 16, প্লাস এখানে এখানে প্লাস দেওয়া ঠিক হয় না, তো এখানে দেখেন এরপরে আমাদের কি হচ্ছে, প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস, এবং 2 দিয়ে 11কে গুণ করলে হবে 11 দুগুণ 22 প্লাস হচ্ছে 6, তাহলে দেখুন 16 আর 6 22 মাইনাস হচ্ছে 22 সমান সমান 0। তাহলে দেখা যাচ্ছে এর মান যদি আমরা -2 পাতাই তাহলে কিন্তু পুরো ভ্যালুটা 0 হয়ে যায়, পুরো রাশির ভ্যালু, এজন্য অ্যান্সার হচ্ছে এ নাম্বার। সো এইভাবে আপনারা ক্যালকুলেশন করতে পারেন অথবা এইভাবে আপনারা উৎপাদক নির্ণয় করে করতে পারেন। পরের অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি, বলা হচ্ছে x³ প্লাস hx প্লাস 10 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে বলা হচ্ছে যে এইটার একটা সমাধান যদি হয় 2, তবে h এর মান কত, মানে এইটা এইখানে x এর মান যদি 2 বসাইলে এটা পুরো ভ্যালুটা 0 হয়ে যাওয়ার কথা, কারণ এটার একটা সমাধান হচ্ছে 2, x এর পরিবর্তে 2 বসাইলে পুরো ভ্যালুটা 0 হয়ে যাওয়ার কথা। কিন্তু বলা হচ্ছে যে এখানে h এর মান কত হইতে হবে, কত হইলে এই পুরো ভ্যালুটা 0 হবে। তা আমরা একটু 2 বসাই দেখি যে কত আসলে থেকে যায়, যত থাকবে h এর কারণেই তো আসলে 0টা হবে না, h এর মানটা রয়ে যাবে, তাই না? সেজন্য আমরা এখানে প্রথমে 2 এর জায়গায় আমরা x এর পরিবর্তে আমরা 2 বসাবো, 2 এর হচ্ছে কিউব প্লাস h ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে 10 ইকুয়াল 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2h ইকুয়াল হচ্ছে এখানে 10 আর এখানে আছে 2 টু দি পাওয়ার 4, 2 ইন্টু 2 ইকুয়াল 4 ইন্টু 2 ইকুয়াল 8, 4 দুগুণ 8, 8 আর 10 মিলে মোট হয় 18, এটাকে এর পাশে নিয়ে আসলে হয়ে যাবে -18। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই সমান দাঁড়াচ্ছে হচ্ছে -18 ডিভাইডেড বাই 2, এই 2টা এই পাশে এসে ডিভাইড আকার হয়ে যায়। সুতরাং h সমানের h এর ভ্যালুটা কত দাঁড়াইলো, -9, 2 দিয়ে কাটাকাটি করলে -9 হবে, এটাই কিন্তু অ্যান্সার। পরের অঙ্কে চলে যাচ্ছি। 5 নম্বরে বলা হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল হচ্ছে 2x প্লাস 5 ডিভাইডেড বাই x মাইনাস 3 হলে ফাংশন অফ 6 এর মান কত? আমরা কি করব, এই x এর পরিবর্তে 6 বসাই দেবো, তাহলে 2 ইন্টু হচ্ছে 6 প্লাস হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে 6 মাইনাস 3। তাহলে আমরা একটু দেখে ফেলি কত হয়, 6 দুগুণ 12 আর 5 হচ্ছে 17 আর ডিভাইডেড বাই 6 মাইনাস 3 সমান হচ্ছে 3। তাহলে 17/3 এটাই কিন্তু অ্যান্সার। অথবা এটাকে যদি ভাঙায় লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 3 × 5 = 15, মানে হচ্ছে 5 বার যাবে এবং তারপরে থাকবে হচ্ছে 15 আর 2 17, তাহলে 2/3, মানে এটাকে ডিভাইড করলে ভগ্নাংশ আকারে এরকম আসে। পরের অঙ্কে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল 3x প্লাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 5 হলে ফাংশন অফ 1/3 এর মান কত? সো আমরা কি করব, 3 ইন্টু হচ্ছে x এর পরিবর্তে লিখবো 1/3 প্লাস হচ্ছে 4 নিচে লিখবো হচ্ছে 1/3 মাইনাস হচ্ছে 5। তো এটাকে আমরা এভাবে ভাঙাইতে পারি, এই 3 কাটা যায় যেহেতু গুণ আকারে আছে, সুতরাং উপরে থাকে হচ্ছে 1 প্লাস 4 মানে হচ্ছে 5, আর নিচে কত থাকে, এখানে নিচে হচ্ছে 3 থাকে কমন, লসাগু হচ্ছে 1 এবং 3 এর লসাগু হচ্ছে 3, তাহলে 1 থাকবে উপরে আর এখানে থাকবে হচ্ছে 3 × 5 = 15, মাইনাস করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে এখানে আমার আসতেছে হচ্ছে 5 আর নিচে আসতেছে হচ্ছে 1 মাইনাস 15 ডিভাইডেড বাই 3। সো আমরা যেটা করব সেটা হলো এটাকে গুণ করে উল্টে দেব, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে 5 ইন্টু হচ্ছে এই 3 উপরে চলে যাবে আর এই 1 মাইনাস 15 এটা নিচে চলে আসবে, থাকবে কত, এখানে থাকবে হচ্ছে 15 মানে 14, 15 থেকে 1 চলে যাবে এবং বড় সংখ্যা অনুসারে সাইন বসাবো। তাহলে দেখতেছি আমরা থাকতেছে উপরে 15, 3 × 5 = 15 ডিভাইডেড বাই হচ্ছে -14, তাহলে 15 - 14 এটাই কিন্তু অ্যান্সার, এবং অ্যান্সার হচ্ছে খ নম্বর। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল x
কিউব মাইনাস 2x প্লাস 10 হলে ফাংশন অফ জিরো সমান কত? সো আমরা x এর পরিবর্তে 0 বসাইলে 0 হচ্ছে কিউব মাইনাস 2 ইন্টু 0 প্লাস হচ্ছে 10। সো দেখুন 0-র পাওয়ার যদি 3 হয় আর যাই হোক 0-র অ্যান্সার 0ই আসবে। 0কে যতবার গুণ করব ততবার 0ই আসে। মাইনাস 2 ইন্টু 0 ইকুয়াল হচ্ছে 0। সো মাইনাস 0 লিখলাম প্লাস হচ্ছে 10 লিখলাম। তাহলে মোট কত থাকে? যোগ বিয়োগ করলে 0 দিয়ে আসলে যোগ করলেও কিছু হয় না, বিয়োগ করলেও কিছু হয় না, শুধুমাত্র থেকে যায় 10। এটাই কিন্তু অ্যান্সার ঘ নম্বর। 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে x এবং y বাস্তব রাশি এবং x, y ইকুয়াল হচ্ছে x স্কোয়ার y স্কোয়ার। যদি h অফ x সমান হচ্ছে x স্কোয়ার মাইনাস 5 হয় তবে ফাংশন অফ 2h অফ 3 এর মান কত? তাহলে 8 নম্বর অঙ্কটা একটু খেয়াল করুন। এই অঙ্কটা অন্য অঙ্কগুলোর থেকে একটু আলাদা, সেজন্য একটু ভালো করে খেয়াল করুন। এখানে ফাংশনটা দেওয়া আছে এইভাবে যে প্রথম যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা দেওয়া আছে এরকম, ফাংশন অফ এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই যদি হয় তাহলে তার ভ্যালু হবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সহজ কথা হলো এরকম যদি একটা ফাংশন দেওয়া থাকে যার এক্স এবং ওয়াই দুইটার মান যদি আমাদের এরকম কমা দিয়ে দেওয়া থাকে তাহলে তার ভ্যালু হবে প্রথমটার স্কোয়ার ইন্টু হচ্ছে দ্বিতীয়টার স্কোয়ার। দ্বিতীয় নম্বর আরেকটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটার বলা হয়েছে যে এইচ অফ এক্স, এটাও একটা ফাংশন যেটাকে এইচ অফ এক্স দিয়ে ডিনোট করা হয়েছে এবং সেটার ভ্যালু হচ্ছে কিভাবে পাওয়া যাবে? এক্স স্কোয়ার মাইনাস 5। অর্থাৎ যদি আমাদের এইচ অফ সামথিং দেওয়া থাকে তাহলে আমাদের ভ্যালুটা বের হবে এই সামথিং এর স্কোয়ার মাইনাস 5 থেকে। সুতরাং এখানে শেষে যেটা দেওয়া আছে আমাদের বের করতে হবে হলো ফাংশন 2 কমা এইচ অফ 3, তাই না? এখন এখানে দেখেন এইখানে কোন ফাংশনটা ব্যবহার করব বলেন তো? এই যে ফাংশন অফ 2 কমা এইচ অফ 3, এইটা কোন ফাংশনটার সাথে মিলতেছে? আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথম নাম্বার যে ফাংশনটা, এটা দুইটা ইনপুট আছে, রাইট? এই একটা ইনপুট এবং এই আর একটা ইনপুট। সো এইটা যদি এক্স এর মান ধরি এবং এটা যদি ওয়াই এর মান ধরি তখন আমরা এই ভ্যালুটা বসাইতে পারবো বা এই ফাংশনটা কাজে লাগাইতে পারবো। কিন্তু তার আগে আমাদের আর একটা ব্যাপার আছে যে এই ফাংশনটা কাজে লাগানোর আগেই আমাকে এইচ অফ 3 এর ভ্যালু বের করতে হবে। এখন বলেন তো এইচ অফ 3 এর ভ্যালু কোথা থেকে বের করা যাবে? এইচ অফ 3 এর ভ্যালু বের করা যাবে দ্বিতীয় নম্বর ফাংশন থেকে। দ্বিতীয় নম্বর ফাংশনে আমরা এক্স এর পরিবর্তে কত বসাবো? এক্স এর পরিবর্তে 3 বসাবো, রাইট? তাহলে একটু দেখি যে এইচ অফ এক্স এর পরিবর্তে আমরা যদি এইচ অফ 3 বসাই তাহলে কত হয়। এইচ অফ 3 বসাইলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 3 এর স্কোয়ার, এক্স এর পরিবর্তে 3 বসাচ্ছি মাইনাস 5, তার মানে 9 মাইনাস 5 সমান সমান হচ্ছে 4। সো আমরা এই যে এইচ অফ 3 এর পরিবর্তে কত লিখতে পারি? এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে 4। সুতরাং আমি ফাংশনটা আরেকবার লিখে ফেলি, ফাংশন অফ 2 কমা 4। এইটার পরিবর্তে আমি কত লিখতেছি হচ্ছে 4, কারণ 4 পাওয়া গেছে ফাংশনে বসানোর পরে। এখন একটু খেয়াল করে দেখেন যে এখন প্রথম যে ফাংশনটা আছে প্রথম ফাংশনের সাথে একদম হুবহু মিলে যায়। এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এক্স এর ভ্যালু 2 এবং ওয়াই এর ভ্যালু 4 হলে এটার ভ্যালু কত দাঁড়াবে বলেন তো? এই ফাংশনের মান কত হবে? মান হবে এক্স এর স্কোয়ার, এক্স এর স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার ইন্টু ওয়াই এর স্কোয়ার। ওয়াই মান কত এখানে? ওয়াই হচ্ছে 4 এর স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4 গুণ হচ্ছে 4 এর স্কোয়ার হচ্ছে 16। 4 16 কত হয়? 4 16 হয় 64। তাহলে এটাই কিন্তু অ্যান্সার 64। তাহলে আমরা এই জিনিসটা আসলে কি করলাম? আমরা প্রথমে এই যে এইচ অফ এক্স থেকে এইচ অফ 3 এর ভ্যালুটা বের করলাম। এইচ অফ 3 এর ভ্যালু দাঁড়াইছে হচ্ছে 4। এই 4টা আমরা যে দ্বিতীয় যে ফাংশনটা দেওয়া আছে আমাদের সেই ফাংশনের দ্বিতীয় ভ্যালুতে বসাইলাম। বসানোর পরে আমরা ফাংশন দিয়ে মান নির্ণয় করে ফেললাম 1 নম্বর ব্যবহার করে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের ফাংশন যেভাবে দেওয়া থাকবে সেটার সাথে ইনপুটের যা মিল থাকবে তাকে কাজে লাগাই অঙ্কগুলো করে ফেলতে হবে। পরের অঙ্কে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 12 এক্স স্কোয়ার প্লাস 48x মাইনাস
64 হলে ফাংশন অফ এক্স সমান কত? আমরা কি করব, ফাংশন অফ 5 সমান কত এটা আমরা বের করতে হবে। আমরা এক্স এর পরিবর্তে 5 বসাবো, তাহলে এখানে প্রথমটার ভ্যালু কত হবে? প্রথমটার ভ্যালু হবে 5 এর কিউব, মানে হচ্ছে 5 5 25, 5 25 125। এরপরে সাইন আছে হচ্ছে মাইনাস, যেহেতু এটার সাইন হচ্ছে প্লাস, সুতরাং এটার সাথে যোগ বিয়োগ মানে গুণ যাই করি তাতে প্লাসই থাকবে সবসময়। এরপর হচ্ছে 12 এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের মান কত হবে বলেন তো? এক্স স্কোয়ারের মান হবে 5 স্কোয়ার মানে 25। 25-এর সাথে 12 গুণ করলে হবে 300, তাই না? 4 25-এ 100 আর 3 4 যেহেতু 12, তার মানে এখানে হবে হচ্ছে 300। এরপরে এই 48 ইন্টু এক্স, এটার ভ্যালু কত হবে বলেন তো? 48 ইন্টু এক্স মানে হচ্ছে 48 ইন্টু 5। তাহলে 48 ইন্টু 5 সমান কত হয়? 5 50 হচ্ছে 250, 250 থেকে যাবে হচ্ছে 5 দুগুণ 10, তার মানে 240। আর এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে প্লাস 240। এরপরে যে শেষ সংখ্যাটা থাকে সেটা হচ্ছে -64। যদি আমরা যোগ বিয়োগ করে ফেলি তাহলে দেখতে পাচ্ছি প্লাস আছে 2টা আর মাইনাস আছে 2টা, তো প্লাস 2টাকে প্লাস করে ফেলি, অ্যান্সার আসবে হচ্ছে 5, 4 আর 2 এ 6 এবং 2 এর 1 এ 3, 365 মাইনাস হচ্ছে 364। দেখেন 300 এবং 64 এই দুটোকে একত্রে যোগ করলাম এবং 125 এবং 240 এই দুটোকে একসাথে যোগ করলাম, কারণ হচ্ছে এদের সাইন প্লাস, সেজন্য প্লাসগুলোকে একসাথে যোগ করছি, এবং এদের সাইন মাইনাস, সেজন্য মাইনাসগুলোকে একসাথে যোগ করছি। এবং এরপরে যেটা করতে পারবো, 165 থেকে 164 গেলে থাকবে হচ্ছে শুধুমাত্র 1। এইটাই কিন্তু অ্যান্সার ক নম্বর। 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9, কে এর মান কত হলে ফাংশন অফ 3 ইকুয়াল 0 হবে? সো আমরা এখানে সবগুলোই কি করব, ফাংশন অফ এক্স এর পরিবর্তে 3 বসাবো। এক্স এর পরিবর্তে 3 বসানোর মানে হচ্ছে এটার ভ্যালু হবে 3 এর কিউব, 3 3 9, 3 9 27, আমি একবারে 27 লিখে দিচ্ছি, প্লাস কে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মান হচ্ছে 3 বসাবো এক্স এর মান, তাহলে 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9, 9 ইন্টু কে ইকুয়াল হচ্ছে 9k, মাইনাস 6 ইন্টু হচ্ছে 3, 3 6 হচ্ছে এখানে 18, এরপরে মাইনাস 9, এইটা সমান সমান 0 হওয়ার কথা, ঠিক তো? এই পুরো ভ্যালুটা 0 হয়ে যাওয়ার কথা, সেজন্য 0 লিখে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি 27 থেকে -18 যাচ্ছে, -9 যাচ্ছে, তাহলে 27 -18 -9 যদি যায় তাহলে থাকে হচ্ছে 0, অর্থাৎ এইটা এবং এই দুইটা মিলে ক্যান্সেল হয়ে যায়, তাহলে 9k সমান সমান 0 হচ্ছে। সুতরাং কে সমান সমান হচ্ছে 0 ডিভাইডেড বাই 9, অথবা কে এর ভ্যালু হচ্ছে 0, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নম্বর 0। আমরা 11 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 11 নম্বর অঙ্কে বলা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 হলে ফাংশন অফ এক্স এর মান কত? ফাংশন অফ 2 এর মান কত? তো একটু খেয়াল করে দেখেন, এখানে 4x, এক্স এর পরিবর্তে বসাবো 2, মাইনাস হচ্ছে 7 ডিভাইডেড বাই 2 মাইনাস 2। এখানে আমাদের যেটা হচ্ছে উপরে যাই থাক বা না থাক, 4 দুগুণ 8 মাইনাস 1 মাইনাস 7, মানে হচ্ছে এখানে 1 থাকে, নিচে কিন্তু আসতেছে 0, তাই না? 2 মাইনাস 2 যদি লিখি তাহলে মান আসতেছে হচ্ছে 0। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, 0 দিয়ে কোনো কিছু কিন্তু ডিভাইড করা যায় না, 0 দিয়ে কোনো কিছুকে ডিভাইড করা যায় না, সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। সুতরাং এটার অ্যান্সার হবে অসংজ্ঞায়িত। আপনি আপনার ক্যালকুলেটরে করে দেখেন, কোনো একটা সংখ্যা লিখে ডিভাইডেড বাই 0 লেখেন, দেখবেন যে লেখা আসতেছে কোনো একটা ওয়ার্নিং দিছে যে 0 দিয়ে ডিভাইড করা যায় না, অথবা অসংজ্ঞায়িত, অথবা এরকম কোনো একটা এরর অবশ্যই দিবে। সেজন্য আমাদের অ্যান্সার হচ্ছে অসংজ্ঞায়িত। পরের অঙ্কে চলে যাচ্ছি। 12 নম্বর অঙ্কে বলা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল 2x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 হলে ফাংশন অফ 3 এর মান কত? তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানেও আবার কত আসবে? 3 মাইনাস 3 আসবে, মানে হচ্ছে এখানে এটার পরিবর্তে আসবে হচ্ছে 0। নিচে যদি 0 আসে তাহলে আমরা বলতে পারবো সেটা অসংজ্ঞায়িত, তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর। 13 নম্বর অঙ্কে বলা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 এর অনুরূপ কোনটি?
তাহলে আমরা কি করব যে এখানে আমরা এক একটার ভ্যালু বসাই দেখব যে এটার ইকুয়াল সাইনের পরে যেটা দেওয়া আছে সেই মানটা আসছে কিনা। তাহলে -1টা একটু বসাই, -1 বসাইলে হবে -1 এর স্কয়ার মানে 1, তাহলে এখানে হবে 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই -1 মানে হচ্ছে এখানে প্লাসের পরিবর্তে হবে -1 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে মোটের উপরে 1 প্লাস হচ্ছে 1, তার মানে কি দেখা যাচ্ছে 2টা +1 সেখান থেকে একটা -1 এটা কাটা যায়, তাহলে থাকে শুধুমাত্র 1। তার মানে ক নম্বরই সঠিক আছে, বাকিগুলো আমি আর দেখলাম না এই জন্য যে এগুলো দেখলে দেখব যে ফাংশন অফ 0 এর ভ্যালু 1 আসতেছে না, অথবা ফাংশন অফ -1 এর ভ্যালুও 3 আসতেছে না। যদি আপনাদের ডাউট থাকে আপনারা একটু কাইন্ডলি করে নেন। পরের অঙ্কে চলে যাচ্ছি। 14 নম্বর অঙ্ক, এই টপিকের লাস্ট অঙ্ক। বলা হচ্ছে ফাংশন অফ x সমান x² + 1 ডিভাইডেড বাই x এর পাওয়ার ইনভার্স 1 -1 হলে নিচের কোনটি সঠিক। এই অংশটাকে আমি একটু সাজাইয়া আপনাদেরকে লেখায় বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে। x² প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই x এর পাওয়ার -1 মাইনাস হচ্ছে 1। তো এখানে আমরা কি করতেছি, x² প্লাস এই যে মাইনাস পাওয়ার ফ্যাক্টরের পাওয়ার হচ্ছে মানে x এর পাওয়ার -1, এটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে x ডিভাইডেড বাই এখানে লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড বাই x, তাহলে কি 1 ডিভাইডেড বাই x মাইনাস হচ্ছে 1। এবার আমরা কি করব, এই x² প্লাস হচ্ছে এই 1/x এটাকে উল্টাই দিব, 1 ইন্টু হবে x বাই 1। সো আমরা দেখতে পাচ্ছি -1 সমান হচ্ছে x² প্লাস x মাইনাস হচ্ছে 1 এরকম আসতেছে। সো এখানে আমরা x এর পরিবর্তে কোনটা বসাইলে আমাদের পরবর্তী টার্মসটা ঠিক থাকে সেটা খুঁজে বের করব। প্রথমেই ফাংশন অফ 0 বসাই, ফাংশন অফ 0 বসাইলে হবে 0² প্লাস 0 প্লাস -1, তার মানে -1 হওয়ার কথা। ক নম্বরে ইনফিনিটি হয় দেওয়া থাকলেও ক নম্বরে ইনফিনিটি, এটা কিন্তু অ্যান্সারে আসে না, এটা হবে না। তারপর হচ্ছে ফাংশন অফ 1 ইকুয়াল হচ্ছে -2, তাহলে 1 বসাবো আমরা, এর পরিবর্তে 1 প্লাস হচ্ছে এখানেও বসবে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1, তাহলে প্লাসে মাইনাস কাটা যায়, থাকে শুধুমাত্র 1। সুতরাং এখানে আছে হচ্ছে -2, এখানে থাকে হচ্ছে 1, সুতরাং এটাও কিন্তু হবে না। পরেরটা বসাই, ফাংশন অফ 1 সমান 0, এটা সমান হয় কিনা একটু দেখি। আমরা এই যে এই জিনিসটা ব্যবহার করব, এখানে x এর পরিবর্তে বসাবো হচ্ছে 1, তাহলে 1² প্লাস x ডিভাইডেড বাই 1, x এর পরিবর্তে বসাবো হচ্ছে 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে 1, তাই তো। আচ্ছা, এটা কেটে দিই, তাহলে থাকে শুধুমাত্র 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ নম্বরের রেজাল্ট আসতেছে হচ্ছে 1, কিন্তু এখানে দেওয়া আছে হলো 0, সুতরাং এটাও হবে না। আমরা পরের অঙ্কটা বসাবো, এখানে এটার পরিবর্তে বসাবো হচ্ছে x এর পরিবর্তে বসাবো -1, তাহলে -1 এর স্কয়ার প্লাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে x বাই 1, তাই না। তার মানে হচ্ছে এখানে -1 ডিভাইডেড বাই 1 আর এরপরে হচ্ছে -1। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হবে +1 আর এখানে হবে -1 আর এখানে হবে -1, তাহলে এই +1 আর -1টা কাটা যাবে, থাকবে শুধুমাত্র হচ্ছে -1। তাহলে 11 ঘ নম্বরে দেওয়াই আছে হচ্ছে ফাংশন অফ -1 ইকুয়াল হচ্ছে -1, এটা আসবে। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম হচ্ছে সবার শেষেরটা, যে ফাংশন অফ -1 সমান হচ্ছে -1 আসে, এবং এই জন্য এটা উত্তর হয়েছে। আশা করি এই অঙ্কগুলো আপনারা খুব চমৎকারভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অনেক ধন্যবাদ।